জাস্ট সাউন্ডটা আমার কাছে খুব ভালো লাগছে, সাউন্ড কোয়ালিটিটা ভালো। স্টার দিয়ে যারা 55-60 ভোল্ট এসি ট্রান্সফরমার ব্যবহার করবেন তারাই। খারাপ দিকটা হচ্ছে যেহেতু 18 ট্রানজিস্টার একটা বোর্ড, প্রাইসটা যতটুকু পারি আমরা প্রাইসটাকে। হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। যারা এমপ্লিফায়ার লাভার রয়েছেন তো তাদের উদ্দেশ্যে আজকে নতুন একটা এমপ্লিফায়ার সার্কিট নিয়ে এসেছি। এটা হচ্ছে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে অন্যান্য কিছু সার্কিটে পাওয়া যায় না, তবে বোর্ডের এর আগেও আমরা রিভিউ দিয়েছি, এর আগে কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন। তো এটার বিষয় নিয়ে কিছু কথা বলি। যারা আসলে আমরা এমপ্লিফায়ার তৈরি করি অথবা তৈরি করে বিক্রি করি অথবা ভাড়ার কাজের সাথে যুক্ত, তারা এই সার্কিটগুলো দেখতে পারেন। আর এই সার্কিটের টুকিটাকি ভালো দিক খারাপ দিক নিয়ে আমরা কথা বলবো। তো আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে একটা সার্কিট আমরা সেটিং করে রেখেছি। তো এই সার্কিটটাকে আমরা আজকে আর কি সাউন্ড টেস্ট করব। আমাদের সকল কানেকশন দেওয়া রয়েছে। এটা আমি দীর্ঘ অনেক দিন নিজে বাজাইছি দোকানে, দেখলাম আসলে এটার সাউন্ড কোয়ালিটি কেমন, প্রেশার কেমন। আর এটার ভিতরে কিছু কিছু প্রোটেকশন দেওয়া রয়েছে। আপনারা সবাই জানেন এই ধরনের সার্কিটগুলোতে ডিসি প্রোটেকশন দেওয়া রয়েছে। এটার সবচেয়ে আমার ভালো লাগছে এখানে যে আপনার হচ্ছে হিট সেন্সার দেওয়া রয়েছে। এটা সহজ ভাষায় আর কি বললাম, এটা হচ্ছে থার্বোস্টার। এখানে আপনার হচ্ছে 85 ডিগ্রি তাপমাত্রার উপরে গেলে অটোমেটিক রিলেটা আপনার স্পিকারের লাইনটা কাট করে দেবে। কারণ আমরা অনেক সময় দেখা যাচ্ছে যখন বক্স ভাড়া দিই তখন বক্সগুলো অনেক সময় অপারেটর না দেওয়ার কারণে অনেকগুলো রাপ ইউজ করে অনেক ছেলেবেলে। তো তখন দেখা যাচ্ছে হিট ইস্যুতে অনেক বাড়তে বাড়তে এক সময় যে এই আউটপুট যে ট্রানজিস্টারগুলো থাকে এই ট্রানজিস্টারগুলো নষ্ট হয়ে যায়। তো এই সেন্সারটা থাকলে আপনার হচ্ছে নষ্ট হবে না। এটা 85 ডিগ্রি তাপমাত্রার উপরে ওঠার সাথে সাথে আপনার এটা থেকে একটা ভোল্টেজের মাধ্যমে আপনাকে স্পিকারের লাইনটা রিলে থেকে ডিসকানেক্ট করে দেবে। তখন আর আপনার স্পিকারে কোনো গান যাবে না। এটা যতক্ষণ আপনার হচ্ছে তাপমাত্রা 85 ডিগ্রির নিচে না নামবে ততক্ষণ আপনার ই করবে না। আর এর ড্রাইভার কোয়ালিটিটাও ভালো, দেখতে পাচ্ছেন এখানে 1837 আর হচ্ছে D718, মানে 4টা কি ড্রাইভার দেওয়া রয়েছে। আমরা এটা টেস্ট করার পরে এটা আবার আমরা টেস্ট করব। তো চলুন এটার আসলে যে হিট সেন্সারটা দেওয়া রয়েছে থার্বোস্টার সেটাও আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে এর থার্বোস্টারটা কেমন। আর এই বোর্ডটা যে দেখতে পাচ্ছেন এই বোর্ডটা আর আমাদের যে সকল কানেকশনগুলো করা রয়েছে এই বোর্ডটা সেম কোয়ালিটি। আমরা যদি একটু সোজাভাবে ধরি তাহলে আপনারা বুঝতে পারবেন সেম বডি। তো এটা নিয়েই আসলে রিভিউ দেওয়ার কথা ছিল অনেক দিন আগে, আমার এই কাজের ঝামেলায় দেওয়া হয় না। আপনারা সবাই জানেন আমাদের সাউন্ড সিস্টেম ভাড়ার ব্যবসা রয়েছে। এছাড়াও আমরা আপনার যে সার্কিটগুলো আছে আমরা এগুলো অনলাইনে সেল করি, বিভিন্ন সার্কিট টেস্ট করা লাগে। আর আসলে এই যে সার্কিটটা আপনারা দেখতে পাচ্ছেন এই সার্কিটটা আসলে আমি এক ভাই আমাকে টেস্টের জন্য পাঠাইছে। মূলত এই সার্কিটটা টেস্টের জন্য পাঠাইছে। আমি শুধু জাস্ট লাইন দিলাম, গান শুনলাম, টেস্ট তো আর হলো না। এটা আমি যদি 2-4 দিন ব্যবহার না করি তাহলে এটার যে আসলে একটা সাউন্ডের ভাবমূর্তি, সাউন্ডের যে কোয়ালিটি এগুলো তো আসলে আমি বুঝতে পারবো না। সার্কিটের ভাব বুঝতে হবে আগে, তবে আপনারা এটা থেকে ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন। কারণ যে কোনো এমপ্লিফায়ারে গান দিলে ভালোই বাজে, কিন্তু এটা লং টাইম কেমন চলতেছে সেটা বিষয় আছে। আর লং টাইম চেক না করলে আপনি এটা হিট ইস্যুটা বুঝতে পারবেন না। তো আজকে আর বেশি না এই কথা বলে তো চলুন আপনাদেরকে এই সার্কিটের সাউন্ড টেস্টটা দেখাই। দেখতে পাচ্ছেন এই দুই পাশের হচ্ছে আপনার চারটা হচ্ছে ড্রাইভার। আর এই যে রেজিস্ট্যান্সগুলো রয়েছে এটা কেউ চকলেট রেজিস্ট্যান্স বলে, কেউ মাইলার রেজিস্ট্যান্স বলে, আমি এটা মাইলার রেজিস্ট্যান্সই বলি। তো এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 18 ট্রানজিস্টার, 18 ট্রানজিস্টার। আর ড্রাইভার লাগে হচ্ছে দুইটা, মোট 20 ট্রানজিস্টার। ড্রাইভার সহ 20টা, ড্রাইভার বাদ দিলে আপনার হচ্ছে 18টা। এটারই সাউন্ড টেস্ট করব। এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন ইনপুট। এখানে যে একটা ভিআর দেওয়া রয়েছে, অনেকজনাই বলে যে এখান থেকে গেন ফিক্সড করা যায়। মূলত গেন ফিক্সড করা যায়। এটা যে একটা ভিআর দেওয়া রয়েছে এটা জাস্ট আর একটা ভলিউম, একটা ভলিউমের পরের আর একটা ভলিউম। আপনি যে কোনো একটা এমপ্লিফায়ার তৈরি করলে যে একটা ভলিউম দেওয়া থাকবে তারপরে দেখবেন আর একটা ভলিউম, এটা কিন্তু ভিআর না। আবার অনেকজন ভিআর বলবেন, কিন্তু এটাকে আপনার হচ্ছে ইনপুটে ভলিউম সিস্টেম করা রয়েছে। আপনারা চাইলে এখান থেকে সাউন্ডটাকে কম বেশি করতে পারবেন। আর সার্কিটে যদি গেইন কম বেশি করতে চান সেক্ষেত্রে আপনাকে যে ফিডব্যাক রেজিস্ট্যান্স রয়েছে ওখান থেকে আপনার করা লাগবে। এটা হচ্ছে আপনার ইনপুট সেকশন। আর এখানে আপনারা দিবেন হচ্ছে 12-0-12, কেউ চাইলে 0-12 ভোল্ট দিয়েও এই রিলেটাকে স্টার্ট করতে পারবেন। এখানে দেওয়া রয়েছে আপনার হচ্ছে ডিসি প্রোটেকশন, পাওয়ার, ক্লিপ, সিগন্যাল, ক্লিপ না, এটা হচ্ছে সিগন্যাল। তো অন্যান্য যে সার্কিটে দেওয়া থাকে সব কিছুই সেমভাবে দেওয়া রয়েছে, শুধু এটার হচ্ছে
থার্বোস্টার দিয়ে এটার যে আসলে একটা হিটের তাপমাত্রা সেটাকে আর কি একটু জল আপডেট করা হয়েছে। তো এটার আমরা টেস্ট করে আপনাদেরকে দেখাবো। চলুন আমরা আসলে একটু গান শুনি। গান শুনতে শুনতে আপনাদের সাথে আবারও কিছু কথা বলবো। আমার হচ্ছে ব্যাক কভারটা একটু খুলে নিলেও হবে। আমরা এখান থেকে লকটা খুলে নিই, আপনাদেরকে একটু গান শোনাই। আমরা এনসিএস থেকে বাজাবো গানটা। সবাই জানেন যে এনসিএস মিউজিক থেকে কপিরাইট ইস্যুটা আসে না, অন্যান্য গান দিলে এগুলাতে কপিরাইট ইস্যু আসে। আপনাদের এসি কটটা লাগাই, আপনাদেরকে বিষয়টা দেখাই। আপনারা একটু যে এই জায়গাতে যে এলইডি বাল্বগুলা দেওয়া রয়েছে, আমি এখানে রাখি। আমরা প্রথমত সিরিজ লাইনে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে আপনার রিলের 12 ভোল্টের বাল্ব, আর এখানে আপনার হচ্ছে ডিসি প্রোটেকশন সবকিছু দেওয়া রয়েছে। এটা আসলে আমরা দিয়ে দেখি যে কতক্ষণ। দেখতে পাচ্ছেন স্পিকার প্রোটেকশনটা স্মুথলি ভাবে স্টার্ট হইলো। আমরা এখান থেকে এনসিএস থেকে দেবো, সাউন্ড বেশি দেবো না, 100-র ভিতরে আমরা 80% সাউন্ড দিচ্ছি। এটা কিন্তু সাউন্ডের কোয়ালিটি, বেজের প্রেশার সবকিছুই খুবই ভালো রয়েছে। তবে বোর্ডের একটা দিক খারাপ আছে, যেটা আপনারা সবাই, আপনাদেরও খারাপ লাগবে বিষয়টা। আর এটার সাথে এক্সট্রা ভাবে দেওয়া রয়েছে স্পিকার শর্ট প্রোটেকশন। আমরা যদি দেখাই, আমরা এটা কতটুকু কাজ করবে সেটা আমরা জানি না। আমরা এখন স্পিকার প্রোটেকশনটা একটু চেক করে দেখাই আপনাদের। যেহেতু আমাদের স্পিকার প্রোটেকশনের টেপ মারা রয়েছে, আমরা এই সন্না দিয়ে স্পিকারের লাইনটাকে শর্ট করে দিব। দেখতে পাচ্ছেন স্পিকার এই সার্কিটে ইনারা বলেছিল যে এটাতে স্পিকার শর্ট প্রোটেকশন আছে, কিন্তু কতটুকু আছে সেটা আমরা সিরিজ লাইনে জাস্ট আর কি চেক করতেছি। এটা ডাইরেক্টে দিলে আরও হয়তো ভালো বোঝা যাবে। আমরা জাস্ট সিরিজ লাইনে চেক করছি। আপনারা এটার স্পিকার প্রোটেকশনটা যারা এই সার্কিটটা ব্যবহার করছেন কেমন কাজ করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই সার্কিটের সাউন্ডের প্রেশার, বেজের প্রেশার মানে সব কিছুই পারফেক্টলি আছে। তবে ডিপ বেসটা অনেকটা বেশি। যারা ডিপ বেস সাউন্ড পছন্দ করেন তাদের কাছে এই সার্কিটটা পছন্দ হবে। আর যারা মনে করেন যে আমার ফ্ল্যাট সাউন্ড লাগবে, তারা এই সার্কিটের যে অনার রয়েছে আমাদের সাথে যোগাযোগ করলেও পারবেন। এখানে কিছু একটু মডিফাই করতে হবে। এটা মডিফাই করে আপনারা এটা থেকে চাইলে আপনার হচ্ছে এই ডিপ বেসটাকে কমায় একটু ফ্ল্যাট সাউন্ড করতে পারবেন। এখন আমরা এটার এই যে সেন্সারটা যে রয়েছে, সেন্সারটা থেকে আমরা দেখবো আসলে যে এনটিসি তে সার্ভিসটারটা দিয়ে আছে এটাতে কাজ করে কিনা। তো ভিডিও করতে লাগলেও ফোন আসে, আমরা সাউন্ডটা দিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সোল্ডারিং আয়রন। এটা দিয়ে আমরা এটার উপরে হিট দিব। এই যে থার্মিস্টার রয়েছে এটার উপরে আমরা গানটা একটু টেনে দিই। আমরা এখানে হিট দিয়ে দেখব যে আসলে এটাতে কাজ করে কিনা। যদিও আমার আয়রনের হিট কম, এটা দিয়ে দেখবো যে স্পিকার কাট করে কিনা। আমার দেখতে পাচ্ছেন অটোমেটিক আপনার হচ্ছে স্পিকারের লাইনটা কাট করে দিল। এখন গান কিন্তু এখান থেকে চলছে। আপনারা সবাই যদি স্ক্রিনের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন এটা গান চলতেছে। এখন এটা যতটুকু সময় ঠান্ডা না হবে ততক্ষণ আর সেটটা মানে অন হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রোটেক্টের রয়েছে। এই এলইডি গুলো উল্টা পাল্টা ভাবে লাগানো আছে, তো এটা প্রোটেক্টেতে রয়েছে। আমরা জাস্ট আপনার কি এটাতে একটু জ্বালা ঠান্ডা করার একটু ব্যবস্থা করব। একটু হাত দিয়ে একটু যদি আমরা একটু ধরে রাখি তাহলে এটা যখন তাপমাত্রা কমে যাবে তখন অটোমেটিক অন হয়ে যাবে। আমরা আর কিছু করবো না, জাস্ট এখানে একটু জ্বালা ধরে রাখবো হাত। দেখতে পাচ্ছেন অন হয়ে গেল। তো মূলত এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। আর হিট প্রোটেকশনের যে ব্যাপারটা রয়েছে, স্পিকার প্রোটেকশন, এটা আমরা এখন ডাইরেক্টে দিব। জানি না আসলে কি অবস্থা হবে, কারণ প্রোটেকশন মোড যদি কাজ না করে, আমি যদি স্পিকার লাইন শর্ট করি তাহলে কিন্তু ট্রানজিস্টরের অবস্থা খারাপ, ট্রানজিস্টর নষ্ট হয়ে যেতে পারে। তো ওটা দেখানোর জন্যই আমরা এটাকে শর্ট করে দেখবো যে আসলে কি অবস্থা হয়।
আহামরি ভালো কাজ আমি পাচ্ছি না। আমি ভালো স্পিকার প্রোটেকশন, শর্ট সার্কিট প্রোটেকশনটা ভালোভাবে কাজ করতেছে না। তারপরে এই সার্কিটের আর কি জাস্ট সাউন্ডটা আমার কাছে খুব ভালো লাগছে। সাউন্ড কোয়ালিটিটা ভালো। যারা মনে করেন যে মোটামুটি কোয়ালিটির ট্রানজিস্টার দিয়ে যারা 55-60 ভোল্ট এসি ট্রান্সফরমার ব্যবহার করবেন, তারা এই সার্কিটটা দিয়ে এমপ্লিফায়ার বানাইতে পারবেন। আর এই সার্কিটের খারাপ দিকটা হচ্ছে, সেটা হচ্ছে এই সার্কিটের প্রাইসটা তুলনা হিসাবে আমার কাছে আর কি অনেক বেশি মনে হয়েছে। যেহেতু 18 ট্রানজিস্টার একটা বোর্ড, প্রাইসটা একটু বেশি হয়ে যায়। তো আমরা চেষ্টা করতেছি প্রাইসটাকে কমানো, যতটুকু পারি আমরা প্রাইসটাকে কমাবো। কারণ আপনারা যারা সাধারণ মানুষ আমাদের কাছ থেকে সার্কিট নেন, এমপ্লিফায়ার তৈরি করেন, আমরা সবাই চাই যে একটু লাভের পরিমাণটা একটু কম রেখে আপনাদের সার্কিটগুলো দিব, যেন আপনাদেরও টাকাটা একটু কম লাগে। এই সার্কিটের রেটটা আমার কাছে তুলনা হিসাবে বেশি মনে হয়েছে, তবে এই সার্কিটের রেটটা একটু কমানোর দরকার। এটা আমার পার্সোনাল মতামত। রেটটা একটু জ্বালা হলেও কমানোর দরকার, যেন সাধারণ মানুষ এই সার্কিটগুলো নিয়ে ব্যবহার করতে পারে। কারণ অনেকজনাই শখের বশত একটা এমপ্লিফায়ার তৈরি করবে, অনেকজনে ব্যবসার কাজে তৈরি করবে। এই সার্কিটটা যে পরিমাণে রেট দেওয়া হয়েছে, যে পরিমাণে টাকা দিয়ে বিক্রি করছে, পার্সোনালি এটা আমার সমস্যা। এটা আমার সমস্যা যদি হয় মনে, আপনাদের এটা সমস্যা। তো সেজন্য আমরা চেষ্টা করতেছি এই সার্কিটের প্রাইসটাকে কমানো, যতটুকু পারি আমরা ইনশাল্লাহ কমাবো। আর এটার সাউন্ডের কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন। আমরা সাউন্ডের বিষয় নিয়ে আর কথা বলছি না। এই সার্কিটটা সাউন্ড নিয়ে কোনো অবজেকশন আমার নেই, যথেষ্ট ভালো বাজে। তো যারা আসলে ভিডিওটা দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।